হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিটা নারীর সংসারে উঠে রেগুলার সংসারের যে কাজ থাকে সেগুলোই করা লাগে। শীত হোক, গরম হোক আর বৃষ্টি হোক, তাদের কাজ নিয়মিতভাবে চলেই। আমার আম্মুর সংসারে আম্মুর কাজ করা লাগে, আমার সংসারে আমার করা লাগে। আর তো এখন আমরা এসেছি, আম্মুর ব্যস্ততা একটু বেশিই হয়েছে। এই তো আম্মু সকালবেলা এখানে পরোটা করেছিল, ইয়ান বাবুর জন্য ডিম পরোটা করেছে, তো আমি সেটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি যেন সে খেতে পারে, তার সুবিধা হয় এজন্য। তো শীতের সময়টা আসলে কেমন যেন, সকালবেলায় কুয়াশা থাকে, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করতে করতে আবার দুপুরের টাইম হয়ে যায়। সময় আসলে দেখতে দেখতে চলে যায়, সময় তো সময়ের গতিতে চলে, আসলে সময় আসলে সাথে পারা যায় না। তো ইয়ান বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি আবার একটু দেখে আসলাম যে সে ঠিকঠাক ভাবে ঘুমিয়ে আছে কিনা। আর আম্মুর তো আবার এখানে দুপুরবেলায় রান্না বান্না চলছে। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে আম্মু। আর এই তো ব্রোকলিটাকে হচ্ছে সে এভাবে ভাজি করে, বেশ ভালোই লাগে খেতে। তো ব্রোকলিটা ভাজি করেছে আম্মু। দুপুরে রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আর কি ভাবছি যে আজকে কোথাও যাবো না, কিন্তু ইয়ান বাবুর তো কথা শোনে না। সে তো বিকাল হলে বাহিরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, বিরক্ত করে, শুধু রাস্তার দিকে চলে আসে। তারপর আম্মুকে বললাম চলো তাই যাই। তা আমাদের এখানে ঘোরার মতো তেমন জায়গা নেই, ও তো জানে বাসায় থাকলে আমি ওকে নিয়ে বিকালে বেরোনো লাগে। তো মনে করে যে প্রতিদিন বিকালে হলেই বেরোতে হয়, ঘুরতে হয়, এখানে এসেও সেটাই করে। তো আমার আসতে হলো এখানে। এখানে ঘোরার তেমন জায়গা নেই, এটা রাজার বাড়ি আছে আমাদের এখানে কাছেই, সীতারাম রাজা। তো রাজার তো অনেক কিছুই ছিল, অনেকেরই ছিল, কিন্তু সবকিছু তো আর থাকে না, এখন নেই। যতটুকু এই যে বাড়িটা আছে, পিছনের দিকে পুকুর আছে, তো আমি আর পিছন সাইডে যাইনি, ভিতরের দিকেও যেতে পারিনি, কারণ ভিতরে অনেক লোকজন ছিল, কিছু একটা কাজ হচ্ছিল আর কি, যার কারণে আমি আর যাইনি, শুধু গেটের থেকে এইটুকু আর কি ঘুরে দেখে চলে আসছিলাম। তো অনেক পুরনো বাড়ি, এখন সুন্দর করে মেরামত করেছে, দেখতে বেশ ভালোই লাগে। আর সামনেও পুকুর ছিল, পিছনের দিকে অনেক পুকুর টুকুর ছিল নাকি, তার হচ্ছে মা নাকি দুধ দিয়ে গোসল করতো, দুধ পুকুর নামে এরকম একটা পুকুরও আছে। আর এখানে তো এই যে এই জায়গাটায় বড় বড় ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছিল। ইয়ানবাবু দুষ্টুমি শুরু করে দিয়েছে, তাদের সাথে ক্রিকেট খেলবে, বল খেলবে আর কি। অত বড় লোকের মাঝে এতটুকু একটা মানুষ বলেন খেলতে পারে, তারপর সে সেখানে যে তাদের সাথে খেলা করবে। তো কি আর করা, তাড়াহুড়ো করে আমি এটা ওটা বুঝিয়ে ওখান থেকে তাকে আমি নিয়ে আসছি, যে বল যদি গায়ে লাগে তাহলে তো ওর ব্যথা পাবে। মিথ্যা কথা বলে মানুষই বল কিনে নিয়ে আসি, তারপর এদের সাথে তুমি খেলবা, এটা বলে তাকে আমি আর কি নিয়ে আসছি। ও আসলে আমি বাসা থেকে বের হলে আমার ব্যাগে বল থাকে, তো ও মনে করেছে যে আজকে মনে হয় ঘুরতে আসছি, আজকেও ব্যাগে বল আছে, এই জন্য ব্যাগ নিয়ে শুধু টানাটানি করছিল। তো যাই হোক, কি আর করার, কোনোভাবে ভুলভাল বোঝাই নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।